প্রচুর প্র্যাকটিস করো আর তোমার দুর্বল জায়গাগুলিকে খুঁজে বার করো, ভালো রেজাল্ট হবেই হবে। আমরা আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 বাংলা মক টেস্ট। ফুল মার্ক 40, সেট নাম্বার হলো আজকে 5, রায়মার্টিন থেকে। তোমার স্কোর জেনে নাও। এই মক টেস্টটি করার পর তুমি কত পাচ্ছ বা কটা তুমি ঠিক করতে পারছো সেটা জেনে নাও, আর আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে তুমি কটা ঠিক করতে পারলে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মক টেস্টটা শুরু করি। 40টা প্রশ্ন তোমাদের দেব। প্রথমেই তোমরা কি করবে, 1 থেকে 40 পর্যন্ত সিরিয়াল নাম্বার করে নেবে। এরপরে প্রশ্ন এর সঙ্গে অপশন দেওয়া থাকবে, তোমরা সিরিয়াল মানে 1-এর A B C D কোনটা ঠিক সেটা এইভাবে সংকেতে উত্তরগুলি লিখবে। তোমরা অনেকেই বলেছো যে স্যার উত্তরগুলি সঙ্গে সঙ্গে বলে দিলেই বরং আমাদের ভালো হয়, কারণ যে প্রশ্নটা আমার জানা সেটা তো আমি জানতেই পারবো নিজে থেকেই যে এটা আমি পারবো, আর যেটা আমার জানা নেই তার উত্তরটা আমি সঙ্গে সঙ্গে পেয়ে যাব, তাহলে আমাদের ভালো হয়। আর আপনি যে অ্যান্সার কি দেন শেষে তাতে আমাদের মেলাতে সমস্যা হয়, কারণ ভিডিও চলে তো, তাই মেলাতে সমস্যা হয়। আপনি সঙ্গে সঙ্গে উত্তর বলে দেবেন, তাই তোমাদের কথা মাথায় রেখেই আমি তোমাদের উত্তরগুলি কিন্তু সঙ্গে সঙ্গেই বলে দেব। আজকে তাহলে আমাদের 5 নম্বর সেট রায়মার্টিন থেকে আমরা প্র্যাকটিস করব। তোমরা অনেক অনেক অনুরোধ করেছো। প্রথম প্রশ্ন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাস ছিল বরিশাল, খুলনা, যশোর, ঢাকায়। যশোর। তোমরা যত প্র্যাকটিস করবে দেখবে প্রশ্নের উত্তরগুলি অটোমেটিক তোমাদের মনে চলে আসবে। আর যেগুলি কঠিন মনে হবে সেগুলিকে নোটস করে নিয়ে রিভিশন করবে, তাহলে দেখবে তোমাদের ত্রুটিগুলি দূর হবে এবং ফাইনাল পরীক্ষায় গিয়ে খুবই ভালো একটা রেজাল্ট হবে। 2, আজ আবার আদরিনী মেলায় যাইবে। আদরিনী কোন মেলায় যাবে? তাহলে আজ আবার তার মানে কি দ্বিতীয়বারের মেলায় আদরিনী যাবে। প্রথমবারে বামুনহাটের মেলায় গিয়েছিল, দ্বিতীয়বারে কোথায়? রসুলগঞ্জের মেলায়। পীরগঞ্জের, বীরপুরের না, রসুলগঞ্জের মেলায়। 3 নম্বর, দেখো, আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। কিসের মায়া পরিত্যাগ করতে বলা হয়েছে? মানে এখানে আদরিনীকে যে বিক্রি করার কথা বলা হয়েছিল, কিন্তু সে তার মায়ার জন্য বিক্রি করতে পারছিল না, তাই কার প্রতি এই মায়া ছিল? সংসারের, আদরিনীর, নাতনি কল্যাণীর, 2.5 লক্ষ টাকার, আদরিনীর। 4, উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। কার কাছে ছলনা করলেন? আচ্ছা, এই ছলনাটুকু বলতে আদরিনীর কাছে গিয়ে বলেছিল যাও মা মেলা দেখে এসো, তার মানে কি সে একটা ছলনার আশ্রয় নিয়েছিল, বলতে পারেনি, তাকে বিদায় দিতে পারেনি। কি স্ত্রীর কাছে, হাকিমের কাছে, আদরিনীর কাছে, অকর্মণ্য পুত্রদের কাছে? আদরিনীর কাছে কানে কানে বলেছিল গিয়ে যাও মা মেলা দেখে এসো। পরে 5, দিগন্ত পেরোনো কার ধর্ম ছিল? আইনস্টাইনের, জগদীশচন্দ্র বসুর, মেঘনাথ সাহার, প্রফুল্লচন্দ্র রায়ের? আইনস্টাইনের। পরের প্রশ্ন, শ্রীজাতর লেখা ধর্ম কবিতাটি কি জাতীয় কবিতা? গীতি ধর্মী কবিতা, গদ্য কবিতা, সনেট, ত্রিপদী রীতির? আমরা দিগ্বিজয় রূপকথা যে কবিতাটা দেখেছিলাম সেখানে কিন্তু গদ্য রীতিতে লেখা ছিল, সেটা গদ্য কবিতা, আর এটা কিন্তু সনেট। শ্রীজাতর লেখা যে ধর্ম কবিতা এটা কিন্তু সনেট জাতীয়। তো এইগুলি অবশ্যই মনে রাখবে, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে 7, নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। তৃষ্ণাহর শব্দের অর্থ হলো তৃষ্ণার্ত, তৃষ্ণা নিবারণকারী, তৃষ্ণায় হারিয়ে যাওয়া, সবকটি ঠিক। এখানে হবে বি অপশন, তৃষ্ণা নিবারণকারী। রাজপুত্রের আশীর্বাদে দুটি সরঞ্জাম দুটি হলো বিশ্বাস ও প্রেম, বিশ্বাস ও ভালোবাসা, প্রেম ও প্রীতি, প্রীতি ও সৌহার্দ্য। এখানে বিশ্বাস ও ভালোবাসা। পরের প্রশ্ন 9,
প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটি নিতে হবে। সেইটি কোন ভাষা? কলকাতার ভাষা, সাধু ভাষা, চলিত ভাষা, বাংলা ভাষা। সেটি হলো এ, কলকাতার ভাষা। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলি, পাণিনি, সবরস্বামী, শঙ্করাচার্য। এখানে দেখবে দুটি প্রশ্ন প্রায়ই আমরা দেখছি, মীমাংসা ভাষ্য আর মহাভাষ্য। মীমাংসা ভাষ্য যেটা, সেটা সবরস্বামীর, আর মহাভাষ্য হলো পতঞ্জলির। এটা মনে রাখবে, দুটো প্রশ্নের মধ্যে একটা প্রায়ই আমরা দেখছি পরীক্ষায় থাকছে। পরে, হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর কি বসালে তা ভালো দেখায় না? হনুমান, বিড়াল, বাঁদর, মুকুট। বাঁদর। পরের প্রশ্ন 12, সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়, সেটা কি? ভাবহীন, প্রাণহীন, রস গন্ধহীন, মন মাধুর্যহীন, প্রেমহীন। এটা হলো ভাবহীন, প্রাণহীন। পরের প্রশ্ন আমরা দেখব 13 নম্বর প্রশ্ন, মারিয়ায়ের নামে দুর্পদ কি কি বার উপোস করে? মঙ্গলবার, বৃহস্পতিবার, নাকি বুধবার, শুক্রবার? মঙ্গলবার আর শুক্রবার, না শনিবার মঙ্গলবার? এটা হবে মঙ্গলবার আর শুক্রবার। পরে, তার সঙ্গে কবিতাটি বাংলায় ভাষান্তর করেন কে? শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, নবারুণ ভট্টাচার্য। এটার সঠিক উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয়? ধ্বনি, সাহিত্য, লিখিত ভাষা, মুখের ভাষা। অপশন ডি, মুখের ভাষা। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন জাস্ক, চমস্কি, স্যামুয়েল জনসন, জোন্স। অপশন এ, জাস্ক। নোয়াম চমস্কি কে? রুশ সাহিত্য সমালোচক, মার্কিন ভাষাবিদ, সুইস ভাষাবিদ, ফরাসি জীববিজ্ঞানী। অপশন বি, মার্কিন ভাষাবিদ। পরে, র ধ্বনিটি হলো উষ্ণ ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, কম্পিত ধ্বনি, তাড়িত ধ্বনি। র, কম্পন আসে, কম্পিত ধ্বনি। এরপর দেখো 19, ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক হলো বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি, ধ্বনি, বাগধ্বনি। অপশন ডি, বাগধ্বনি। পরে 20, যৌগিক স্বরধ্বনির উদাহরণ হলো ওই, ঔ, অ, আ, অ হর্ষই, এ, ঔ। এখানে এ অপশন হবে, ওই, ঔ। থিসোরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো অভিধান, শব্দকোষ, রত্নাগার, শব্দ ভাণ্ডার। অপশন সি, রত্নাগার। শব্দার্থের রূপান্তর অন্য কি নামে পরিচিত? অর্থের সংকোচ, অর্থের সংক্রম, অর্থান্তর্ভুক্তি, সমার্থকতা। অপশন বি, অর্থ সংক্রম। এরপর 23 নম্বর, ঢপ কীর্তন গানের ঢপ শব্দের অর্থ কি? শুদ্ধ সৌষ্ঠব সম্পন্ন, যথেচ্ছাচার, ক্ষমা, রাগ। এর সঠিক উত্তর হবে শুদ্ধ সৌষ্ঠব সম্পন্ন। 24, বাংলা সঙ্গীতের প্রাচীনতম নিদর্শন হলো বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ। অপশন ডি, চর্যাপদ। চর্যাপদ হলো প্রাচীনতম, আর দ্বিতীয় শ্রীকৃষ্ণ কীর্তন। পরে 25, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন? নীলরতন সরকার, প্রফুল্লচন্দ্র রায়, রাধা গোবিন্দ কর, মহেন্দ্রলাল সরকার। অপশন ডি, মহেন্দ্রলাল সরকার। এরপর 26, ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, পঙ্কজ রায়, মিহির সেন, দিব্যেন্দু বড়ুয়া। অপশন এ, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 27,
বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, ম্যাজিক, টেনিস, হকি। অপশন ডি হকি। এরপর আমরা দেখব 28। আদরিনীর সেই ড্যাশ বিশাল দেহখানি আম্রবনের ভিতর পতিত রহিয়াছে। কৃষ্ণবর্ণ, নবজলধর বর্ণ, ধূসর বর্ণ, জলধর বর্ণ। নব জলধর বর্ণ। আগুনের ধর্ম আজও প্রাতিষ্ঠানিকতা, অপব্যয়, উন্মাদনা, ভস্যের চরিত। অপশন ডি ভস্যের চরিত। 30 ড্যাশ পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। মরুতে, মহাসাগরে, নভমণ্ডলে, আকাশে। এইখানে একটা প্রশ্ন তোমরা গন্ডগোল করতে পারো। দেখো, একটা লাইনের মধ্যে ড্যাশ পুষ্পক, তার মানে কি পুষ্পকটা কি সাজে? আর সপ্তডিঙা সিন্ধু জলে, সপ্তডিঙা সিন্ধু জলে, আর আকাশে হলো পুষ্পক, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সিন্ধু জলে। তোমাদের অনেক প্রশ্নেই দেখা যাচ্ছে যে আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে ড্যাশ দিয়ে সিন্ধু জলে ফাঁকা থাকছে, তখন উত্তরে সিন্ধু জল আসছে। এখানে কিন্তু পুষ্পকের জন্য আকাশে, তাহলে এটা হবে ডি আকাশ। এরপর 31। দামার বাড়ির দরজায় একটা ড্যাশ টানা চিৎকার জুড়ে দিল। শিয়াল, বিড়াল, ছাগল, কুকুর। অপশন ডি কুকুর। সময়টা মোটেই সুবিধের না, ড্যাশ আমার জন্য দাঁড়াও। রসো, ক্ষণের, থামো একটু। রসো, কবিতার লাইন অনুযায়ী রসো। 33 মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা ড্যাশটি ও ব্যঞ্জন ধ্বনির সংখ্যা ড্যাশটি। এখানে 7 আর এখানে হলো 30, এখানে 7 এখানে 30, তাহলে 8 31, 7 30, 6 29, 9 32। অপশন বি 7 30। কলম শব্দের আদি অর্থ ড্যাশ এবং বর্তমান অর্থ ড্যাশ। লেখনী, স্বর বা খাগ, স্বর বা খাগ লেখনী। লেখার দ্রব্য, লেখার বিষয়, লেখ্য, ভাষা, লেখনী। এখানে অপশন বি সঠিক হবে। কলম শব্দের আদি অর্থ হলো স্বর বা খাগ, আর বর্তমান অর্থ হলো লেখনী। পরের প্রশ্ন 35। একটা স্তম্ভ মেলাতে হবে। দেখো, বাঁদিকে রয়েছে বামুনহাটের মেলা, রসগোল্লা, কল্যাণীর বিবাহ, হস্তি বিক্রির টাকা। ডান দিকে 10ই জ্যৈষ্ঠ, 2 টাকা, গয়না গড়ানো, চৈত্র সংক্রান্তি। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে একের সঙ্গে ডি এর ম্যাচ আসবে। তাহলে বামুনহাটের মেলা চৈত্র সংক্রান্তিতে হয়। একের সঙ্গে যদি ডি আসে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একের সঙ্গে ডি দুটোতে আছে, সি আর ডি এ, তার মানে এক আর মানে এ আর বি বাদ, সি আর ডি এর মধ্যে উত্তর হবে। এবার আমরা 2 নম্বর দেখব। 2 নম্বর বি এর সঙ্গে ম্যাচ করবে। 2 নম্বর অর্থাৎ রসগোল্লা 2 টাকা, রসগোল্লা 2 টাকা। রসগোল্লা যদি 2 টাকা হয় তাহলে 2 বি, 2 বি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি 2 বি, সি এ আছে, ডি এ সি আছে, এটা হবে না, তাহলে সি অপশন সঠিক হবে। তা সি অপশন যদি সঠিক হয় তাহলে আমরা একবার মিলিয়ে দেখি তবুও বাকিগুলি। 3 এর সঙ্গে এ আসছে, কল্যাণীর বিবাহ 10ই জ্যৈষ্ঠ, 4 এর সঙ্গে বি আসছে, অর্থাৎ 4 এর সঙ্গে সি আসছে। হস্তি বিক্রির টাকা, গয়না গড়ানো। হস্তি বিক্রির টাকা দিয়ে তো গয়না গড়ানোর কথা বলা হয়েছিল কল্যাণীর জন্য। ঠিক আছে, তাহলে সি অপশন সঠিক। এরপর দেখো 36। এরপর 36-এ দেখো একটা বিবৃতি রয়েছে, চলিত ভাষায় শিল্প নৈপুণ্য সম্ভব। এটা ঠিক, কারণ আমাদের টেক্সটে বলা আছে চলিত ভাষায় কি শিল্প নৈপুণ্য সম্ভব নয়, জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসা বাদ দিলে আমরা হ্যাঁবাচক বাক্য পেয়ে যাই। তাহলে চলিত ভাষায় শিল্প নৈপুণ্য সম্ভব, এটা ঠিক, কারণ মহামানবেরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, তাই তো, মহামানবেরা যুগে যুগে এসেছেন এবং তারা সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। তাহলে এটা দুটোই ঠিক, তাহলে এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ। অপশন সি সঠিক হবে। পরের প্রশ্ন 37। দেখো,
একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন আছে। বিবাহের শোভাযাত্রা ও দূর দূরান্তে গমনাগমন, ল্যাম্পপোস্টে, পথের পাশের বৃক্ষ কাণ্ডে, প্রকাশ্য স্থানে। মিডিলে একটা জিজ্ঞাসা আছে, ডান দিকে 15 থেকে 20 টাকার বেশি আয় হলো না, ভাড়া প্রতি রোজ 3 টাকা, খোরাকি 1 টাকা, একুনে 4 টাকা। ডায়াগ্রামের ভিত্তিতে শূন্যস্থানের সঠিক বিকল্পটি কি হবে? এইখানে কি হবে? 1, হস্তি ক্রয়ের বিজ্ঞাপন, হস্তি বিক্রয়ের বিজ্ঞাপন, মাহুত নিয়োগের বিজ্ঞাপন, হস্তি ভাড়ার বিজ্ঞাপন। এখানে জয়রাম মুক্তার কি হস্তি ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছিল, অপশন ডি, তার ভিত্তিতে এটা। এরপর আমরা দেখব 38, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। রক্তে আমি রাজপুত্র, কিছুই ছিল না, দুয়োরানি দিলেন সাজিয়ে, দিগ্বিজয়ে যেতে হবে। এগুলোকে যদি আমরা পরপর সাজাই তাহলে দেখব 1 নম্বর প্রথমে থাকবে রক্তে আমি রাজপুত্র, তারপরে 4 দিগ্বিজয়ে যেতে হবে, তারপরে আসবে 3 দুয়োরানি দিলেন সাজিয়ে, তারপরে 2 কিছুই ছিল না। তাহলে অপশন এ। এরপর আমরা দেখব 39 নম্বর প্রশ্ন। 39, সত্য ও মিথ্যা নির্ণয় করো। কাপড় চোপড় যা পারবে সঙ্গে নিতে হবে, শুধু কার্নেশন ফুল সংগ্রহ করতে হবে, কেবল মধু তালাশ করতে হবে এই সময়, বাধা যতই মাথা উঁচু করুক আমরা জুঝবই। তাহলে এই বাক্যগুলির সত্য মিথ্যার ভিত্তিতে আমরা যদি দেখি তাহলে প্রথমটা সত্য, 2, 3 মিথ্যা, আর শেষেরটা সত্য। তাহলে সি অপশন সঠিক হবে। প্রথমটা সত্য, তারপরে দুটো মিথ্যা, তারপরে সত্য। এরপর দেখো 40 নম্বর প্রশ্ন, আজকের আলোচনার শেষ প্রশ্ন। বিবৃতি রয়েছে, চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। তারপরে বিবৃতি 2। এরপর 2 মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। দুটোই ঠিক, কিন্তু এদের মধ্যে দুটো বিবৃতির সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই, দুটো আলাদা জায়গা থেকে বিবৃতি দুটো নেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা দেখছি বিবৃতি 1 ও বিবৃতি 2 পরস্পর বিরোধী। বিরোধী না, বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ, তাও না। বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, এটাও না। বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য কিন্তু পরস্পর সম্পর্কহীন। দুটোই সত্য কিন্তু দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। এই ছিল আমাদের আজকের একটা সেট, প্র্যাকটিস করালাম। কটা ঠিক হলো তোমার এটা জানিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে লেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।